আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আপনার জন্য। এই মাটিটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আমাদের জন্য। আল্লাহ বান্দারে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছেন। মাটি যে কবরে গেলে ছাপা দিবে, কেন দিবে? আল্লাহ মায়া করে এই জমিন থেকে মাটির টুকরা নিয়ে আদমকে বানিয়েছেন। আর আদম সন্তান এই মাটিতে চলে গাদ্দারি করবে, আদম সন্তান এই মাটিতে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এই আদম সন্তান মাটিতে চলে রাসূলের সঙ্গে বিরোধিতা করবে, এই আদম সন্তান মাটিতে চলে কোরআনের বিরোধিতা করবে। এই জন্য এই কোরআন এই মানুষ কবরে গেলে মাটি ইচ্ছে মতো চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানায় ফেলবে। আমার কথা কি পরিষ্কার? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? ভাইয়ার আমার, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বিন্যাস করেছেন। একটা স্তর থেকে আরেকটা স্তর যেতে 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আকাশে একটা সূর্য লাগিয়ে দিয়েছেন। ওয়াজআলনান নাহা রমাশা, দিনের বেলা মানুষ চলবে, আকাশে সূর্য লাগিয়ে দিয়েছেন। রাতের বেলা চলবে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, মানুষ রাতে ঘুমাবে। এই জন্য চাঁদের মুখে আল্লাহ পাক কালো একটা আবরণ ফেলে দিয়েছেন, যেন চাঁদের আলোটা কিছুটা বিলুপ্ত হয়, স্নিগ্ধ আলো হয়, মানুষ যেন ঘুমাতে পারে। এত আরাম, এত বিলাস, এত কিছু দিয়েছেন কেন? আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, 11:30টায় ওয়াজ গুছিয়ে ফেলবো, কিন্তু আপনাদের ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক।